মঞ্জুর আল মতিনকে নিয়ে সমালোচনার ঝড় এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। যেই মঞ্জুর আল মতিন জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যে ছিল সবার কাছে সুপার হিরোর মতো, যে নীরবে এসেছিল, কাজ করে গেছে এবং নীরবেই চলে যায়, সেই মঞ্জুর আল মতিন এখন তোপের মুখে সবার। রিজন তার একটা স্ট্যাটাস, যে স্ট্যাটাসটা ঘিরে অনেকেই বলছে তিনি সমকামীদের সাপোর্ট করেন এবং এটা নিয়ে হচ্ছে বিতর্ক। সেই স্ট্যাটাসটা বলার আগে আমি একটু বলে রাখি, কয়েকদিন ধরেই কিন্তু একটা বিষয় নিয়ে খুব চর্চা চলছে, সেটা হচ্ছে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা। ইনফ্যাক্ট কিছু গুণীজন তো এমনও বলছে একটা দেশের মানসিক ট্রান্সজেন্ডার এবং সমকামী ব্যক্তিরা কিভাবে ট্রিটেড তা দ্বারা দেশটি কতটুকু সভ্য সেটা মাপা হয়। যাই হোক, মঞ্জুর আল মতিন তার সেই লম্বা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস সেটা একটু পড়ি। জুলাই অভ্যুত্থানের লড়াইটা কারো মুখ চেপে ধরার বিরুদ্ধে, লড়াইটা ট্যাগিংয়ের বিরুদ্ধে। এই লড়াইয়ে যারা নেমেছিলেন এবং এখনও লড়াই করে চলেছেন, তারা বিশ্বাস করেন এমন একটা বাংলাদেশ গড়া সম্ভব যেখানে সবাই পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা বলতে পারবে। তিনি তার কথায় আরও কিছু লেখেন এবং একটা পর্যায়ে এমন কিছু কথা লিখেন যেটা হলো অনেকটাই এরকম: আজকে সমকামী অধিকার নিয়ে কথা বলা মানে এই নয় এই কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা। পবিত্র কোরআন ঘোষণা করেছে এবং সেখানে তিনি একটা আয়াত লিখেছেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। এছাড়া বাইবেলেরও একটা অংশ তিনি লিখেছেন এবং এগুলো লিখে তিনি বলেন, আরেকজনকে বিচারের ভার আর ধর্ম মানুষের কাঁধে তুলে দেয়নি, সেই ভার স্রষ্টার, সৃষ্টির নয়। অর্থাৎ মানুষের এই ভার নয়, তিনি বোঝাতে চেয়েছেন এটা। আর রাষ্ট্রের কাজ মানুষের বিশ্বাস করার কিংবা না করার যে অধিকার রয়েছে, অন্যের ক্ষতি না করে নিজের বিশ্বাস, আচার, জীবনধারা পালনের অধিকারটা নিশ্চিত করা। ধর্মের নামে কিংবা জাতীয়তাকে অজুহাত করে কারো মুখ চেপে ধরতে রাষ্ট্র পারে না। কোনো নাগরিকের মুখ চেপে ধরতে চাইলে তা ঠেকানোর দায়িত্ব কার? রাষ্ট্রের। তাদের ভয়ে কুঁকড়ে যাওয়া সরকারের কাজ নয়। কিন্তু এখন কেন হঠাৎ করে এই প্রশ্নগুলো উঠছে? কাদেরকে এখন প্রশ্নবিদ্ধ করার সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে? কাদের বিভক্ত করার চেষ্টা চলছে? যারা নতুন বাংলাদেশ চেয়েছে বহুদিন ধরে। তিনি বলেন, মনে রাখবেন ফ্যাসিস্ট ব্যবস্থার দোসররা এখনও সক্রিয়। তারা চায় অভ্যুত্থানের শক্তি নানা প্রশ্নে বিভক্ত হয়ে পড়ুক। শুধু সেটা সম্ভব হলেই পুরনো ব্যবস্থা টিকে থাকবার একটা সুযোগ পাবে। ফ্যাসিস্ট ব্যবস্থা আরেকটা স্বৈরশাসক চায়, আপনাকে আমাকে চায় না। এবং তার স্ট্যাটাসের একটা অংশ নিয়ে বেশ তোলপাড় লেগে যাচ্ছে। অনেকেই বলছে, জুলাই 24-এ আপনি মানুষের আবেগ কামিয়ে ভাইরাল হয়েছিলেন, এখন ইনিয়ে মিনিয়ে সমকাম্বর প্রমোট করবেন, এটা সহ্য করার মতো না। আমরা এত সস্তা আবেগী মানুষও না, ভালোবাসতে যেমন জানি ঘৃণা করতেও তেমন জানি। আবার কেউ বলছে, আহারে মঞ্জুর মতিন, এক কথায় একদম আকাশ থেকে মাটিতে পড়লেন। কেউ আবার বলছে, আপনাকে আগে সম্মান করতাম, বাট এখন আপনাকে আর বিশ্বাস করি না। যাই হোক, এখন মোট কথা অনেক রকম বিতর্ক হচ্ছে। সেই সঙ্গে আবার কেউ কেউ এই কথাও বলছে, তিনি আসলে হয়তো ওভাবে বোঝাতে চাননি। তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো সবাই যাতে মানবিক দিকগুলো বিচার করে একসঙ্গে কোনো ধরনের সংঘর্ষ, সংঘাত ছাড়াই মিলেমিশে থাকতে পারে। এনিওয়ে, এখন এই কথাগুলো শুনে আপনার কি মতামত সেটাও জানাবেন। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।